টিফিনগুলো দিয়ে আসি, দিয়াকে ও রেডি হয়ে গেছে। পেপারটা নিয়ে এসে বসলাম, সকাল থেকে এত কাজের চাপ, কিচ্ছু করতে পারিনি। এবার বিছানাপত্র পরিষ্কার। এখন সকাল 10টা বাজে। আর গুড মর্নিং কি করব, তাড়াতাড়ি করে উঠে রান্না করতে হতো। মেয়ের তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, মেয়ের আবার ক্লাস আছে, সেই জন্যে মেয়েকে খেতে দিয়ে দিলাম। কারণ ও 10:30 কটার সময় বেরোবে, 11:30টায় বেরোবে, সেই জন্যে ওকে খেতে টেতে দিয়ে এবার স্যারকেও খেতে দিয়ে দিলাম। স্যার নিয়ে যাবে। এবার মেয়ের টিফিনগুলো রেডি করে দিই তাড়াতাড়ি করে। একটা লাড্ডু দিয়ে দিলাম, একটাতে পোলাও দেবো। এই যে পোলাও করে রেখে দিয়েছি, সারাদিন এসে আস্তে আস্তে রাত্রি 10টা হয়ে যাবে। পোলাও করেছি। কেক সব দিয়ে দিলাম। টিফিনগুলো দিয়ে আসি, দিয়াকে ও রেডি হয়ে গেছে, টাইম হয়ে যাচ্ছে। দিয়া এনে টিফিন বক্সের মধ্যে টিফিনটা ঢুকিয়ে নে। এনে হয়নি তাই দিয়াকে, দিয়া এনে জলের বোতলটা নিয়ে নে। রেডি হয়ে গেছে, জামা কাপড় পরে, খাওয়া দাওয়া স্যারের হয়ে গেছে, সব কিছু। দিয়াও একদম রেডি হয়ে নিয়েছে একদম। সবাই চলে গেল। এবার এই যে পেপারটা নিয়ে এসে বসলাম, সকাল থেকে এত কাজের চাপ, কিচ্ছু করতে পারিনি। এবার বিছানাপত্র পরিষ্কার করব, ওই ঘরে জামা কাপড় সব খুলে রেখে গেছে, সেগুলো সমস্ত কিছু গোছাবো। তারপরে জামা কাপড়গুলো মেলবো, বাইরে মেলা আছে সেগুলো সব শুকিয়ে গেছে, তুলবো। এবার তারপরে খাওয়া দাওয়া করবো আমি। চলো আস্তে আস্তে সবাই একটু পেপারটা দেখে নিই আজকে, তারপরে সব কিছু কাজ করছি। এখন 1:30 বেজে গেছে, সব কাজকর্ম সারলাম, ঘরে জামা কাপড় বিছানা টিছানা পরিষ্কার করে পুজো সেরে এই এসে বসলাম। এবার খেতে যাব। চলো আমার ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই, ঠাকুরের প্রসাদটা তুলে নিই, তারপরে আমি খেতে বসবো। দেখো আজকেও 2টো ফুল ফুটেছে, ঠাকুরের চরণে দিলাম, কি ভালো লাগছে না? দেখো একবার দেখিয়ে দিলাম এক ঝলক। এই পুজো করে উঠলাম, এবার খেতে বসবো। আবার মেয়েকে আনতে যাব, স্যারও চলে আসবে এর মধ্যে। এখন বিকেল 5টা বাজে, রেডি হয়ে নিয়েছি, চা খেলাম, গাটা ধুলাম, তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে স্যারকেও খেতে দিলাম। দিয়াকে দিয়ে আসলো স্যার, দিয়ে এসে এই খেতে টেতে দিয়ে একটু রেস্ট নিয়ে এই গাটা ধুয়ে আবার রেডি হয়ে নিয়েছি, এই আনতে যাব দিয়াকে, সেই জন্য একদম রেডি হয়ে নিলাম। রেডি হয়ে তোমাদের সামনে এলাম। এখন কটা বাজে, এখন ঘড়িতে 6টা বেজে গেছে, এই বেরোবো। চলো যাই, আবার দেরি হয়ে যাবে। একটু উঠে পড়েছি, এবার যাচ্ছি। বাপরে বাপ, এখান থেকে একটুখানি নামতে মনে পুরো স্নান করে গেলাম গো, কি গরম বাইরে, বাপরে বাপ। রবীন্দ্র সদনের সামনে চলে এসেছি, দেখো দাঁড়িয়ে আছি বাসের জন্যে, একটাও বাস পাচ্ছি না, ওয়েট করছি। এদিকে মেয়েরও ছুটির টাইম হয়ে গেছে, ফোন করেছিল দিয়া। অবশেষে পৌঁছে গেছি পার্ক সার্কাসের সামনে। দেখো ছুটির টাইমও হয়ে গেছে, দেখো কি ভিড়, মানে একটা দাঁড়ানোর উপায় নেই। এই যে মা বাবাগুলো দেখো সবাই দাঁড়িয়ে আছে। দেখো দিয়া চলে এসেছে, স্যার ওর জন্য কিছু খাবার নিয়ে আসলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমি আরও দুজনে মিলে একসাথে খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একদম নাজেহাল অবস্থা, প্রচণ্ড বাইরে গরম। বাড়িতে এবার খাওয়া দাওয়া করব, জামা কাপড় ছাড়বো, ড্রেস চেঞ্জ করব, কালকে আবার প্যাকিং করতে হবে, সকালবেলায় বাপের বাড়ি যাব। অনেক এখন লং কাজ আছে, এখন পরপর সব কাজগুলো সারতে হবে। আজকের মতন আর ব্লগটা কিছু রাখছি না,
এখানেই শেষ করে ইতি টেনে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।